আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। পণ্য ও পরিষেবা কর পরিষদ ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ তথা বিভিন্ন সামগ্রীর উপর থেকে পরিষেবা কর 12% থেকে 5% হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল নতুন দিল্লিতে পরিষদের 54তম বৈঠকে পৌরোহিত্য করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পরে সাংবাদিকদের একথা জানান। এছাড়া পরিষদ বীমা এবং স্বাস্থ্য সীমার ক্ষেত্রে আরোপিত কর হ্রাস করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মন্ত্রিগোষ্ঠী গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের জন্য গতকাল একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে তৃতীয় পর্যায়ে দুস্থ ও প্রান্তিক অঞ্চলে হিতাধিকারীদের শনাক্ত করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের উপর সিদ্ধান্ত হয়। তৃতীয় পর্যায়ে আরও 37 লক্ষ মহিলা হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1250 টাকা করে প্রদান করারও লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যেসব নীতি নির্দেশনা পালন করতে হবে সে বিষয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বললেন যে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় রাজনৈতিকভাবে সক্ষম ও সক্রিয় পরিবারগুলিকে এই প্রকল্পের বাইরে রাখা হবে। এছাড়া প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যাবতীয় দাবি, আপত্তি, অভাব, অভিযোগ সমাধান করার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যে 2020 সালে আরম্ভ করা এই প্রকল্পে প্রথম অবস্থায় 19 লক্ষ লোককে মাসিক 830 টাকা করে প্রদান করা হয়েছিল। মুখ্যমন্ত্রী আরও জানান যে আসাম এই প্রকল্প রূপায়ণ করে মহিলা হিতাধিকারীদেরকে প্রথমবারের মতো এ ধরনের অর্থ প্রদান করা রাজ্যগুলির অন্যতম রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। রাজ্যে বন্যা নিয়ন্ত্রণে জলসম্পদ বিভাগ বেশ কয়েকটি স্থানে জলাশয় গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 9টি স্থান বাছাই করে প্রারম্ভিক গবেষণা ও ক্ষেত্র পরিদর্শনের কাজ অব্যাহত রয়েছে। গতকাল জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বিভাগীয় বাস্তুকার ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে রাজ্যের বন্যা ভূমিধসের সমস্যা সমাধানের জন্য উপায় উদ্ভাবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। রাজ্যের কৃষি, উদ্যান শস্য, আসাম চুক্তি, পশুপালন ও পশু চিকিৎসা, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা গতকাল শিলচরে পৌঁছে কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করতে এসেছেন বলে শ্রী বরা জানান। পর্যালোচনা সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলার হাসপাতালগুলির পরিকাঠামো ব্যবস্থা, কমিউনিটি হেলথ সেন্টার, মডেল হাসপাতাল, চা বাগান হাসপাতালের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় জেলার 3 পৌরসভার শিলচর, সোনাই এবং লক্ষ্মীপুরের কাজকর্মের অগ্রগতি, জেলা কৃষি বিভাগ দ্বারা সরকারি বিভিন্ন প্রকল্পগুলির রূপায়ণ সম্পর্কে মন্ত্রীকে অবগত করানো হয়। মিজোরাম রাজ্যের সঙ্গে উপত্যকার 3 জেলার সীমান্ত সুরক্ষা সম্পর্কেও সভায় আলোচনা করা হয়েছে। মন্ত্রী অতুল বরা আজ হাইলাকান্দি জেলা সফর করবেন। এদিকে শ্রী বরা আজ সকাল 11টায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। বেলা 1টায় মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এবং এরপর বিজেপি ও অগপ দলের কর্মকর্তাদের সঙ্গে আরও একটি বৈঠকে মিলিত হবেন। শিলচরের প্রগতিশীল নাগরিক মঞ্চের উদ্যোগে শিলচর শহরের সড়ক সংস্কার এবং জমা জলের দুর্ভোগ থেকে নাগরিক জীবন রক্ষার দাবি জানিয়ে গতকাল নরসিংটোলা ময়দান থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। প্রতিবাদ মিছিলটি নরসিংটোলা ময়দান থেকে বের হয়ে ভাওয়াল পয়েন্ট, সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড হয়ে রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। বিক্ষোভ কার্যসূচিতে অবিলম্বে শিলচর শহরে উন্নত মানের সড়ক সংস্কার, পরিচ্ছন্ন পানীয় জল প্রদান, অবিলম্বে পৌর নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে প্রবীণ নাগরিক মঞ্চের সভাপতি দিলীপ কুমার দে, প্রাক্তন পৌরপতি তমাল কান্তি বণিক, সুভাষ বণিক প্রমুখ বক্তব্য রাখেন। করিমগঞ্জ পৌরসভার উপসভাপতি এক বিজ্ঞপ্তিতে পৌরসভা কার্যালয়ে পরিত্যক্ত লোহা ও অন্যান্য সামগ্রী বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছেন। দরপত্র আগামী 16 সেপ্টেম্বর বেলা 2টো পর্যন্ত করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ে গ্রহণ করা হবে। পরিত্যক্ত সামগ্রীর বিবরণ ও দরপত্র সংক্রান্ত বিশদ বিবরণ করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে। শিলচরের নেতাজি ছাত্র যুব সংস্থার বর্ষব্যাপী রজত জয়ন্তী উদযাপন কার্যসূচি গত রবিবার শিলচর রাজীব ভবনে শুরু হয়েছে। শিলচর এনআইটি ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈশ্য প্রদীপ প্রজ্বলন করে রজত জয়ন্তী বর্ষের উদযাপনের সূচনা করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নরসিং বে, পদ্মশ্রী ডক্টর রবি কান্নান, সাংসদ সুস্মিতা দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
পালংঘাটের মাথাসংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ডেফলিপার এফসি বিজয়ী হয়েছে। গতকাল পালংঘাটের চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় ডেফলিপার এফসি 2-1 গোলে রাজঘাট এফসিকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।